أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. ألست بربكم قالوا بلى وقال تعالى وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وصحبه أجمعين. معزز حضرات علماء الكرام ও ছাত্রবৃন্দ এবং দিনদার মুসলমান ভাইয়েরা, আমি কোরআন শরীফের দুই আয়াত থেকে কিছু তেলাওয়াত করছি। আল্লাহ তৌফিক দিলে এই সম্পর্কে কিছুটা আলোচনা করব। সবাই যেহেতু কম, এক নম্বর দুনিয়াতে যে কত কথা বলতেছে আল্লাহর সামনে কি জবাব? আঠাশ পারার যে আয়াত আছে এটা তেলাওয়াত করলে তো লম্বা হয়ে যাবে। যে মানুষ একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন এই নিয়ে নানান কথাবার্তা করতেছে। আল্লাহ তো সব শুনতেছে, কাল কিয়ামতের ময়দানে কি জবাব? আল্লাহ তো সব শুনতেছে। এইটাই হযরত আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে আসছে, আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কায় ছিল পাহাড়ের উপর। আদম আলাইহিস সালাম মক্কা শরীফ গেছে, অনেক লম্বা কথা থাক। এরপরে আরফা ময়দানে গেছে। আরফা ময়দানে দেখা যায় খুতবা দেয়, এই খুতবার ওইখানে দাঁড়াইছে। আদম আলাইহিস সালাম 300 বছর কাঁদছে একটাই এসেঞ্জা করার জায়গাতে জান্নাতে নেই, পেশাব পায়খানা এদিক করার জায়গা জান্নাতে নেই। দুনিয়াতে যা দিন আছে পেশাব পায়খানা মারা গেলে চিন্তা করে তো শ্রীলঙ্কার থেকে মক্কা শরীফ গেছে। মক্কা শরীফ যে বাইতুল্লাহ শরীফ কথা হয়, আরফা ময়দানে যারা খুতবা দেয় ওইখানে দাঁড়াইছে। ওই সময় তো মসজিদ ছিল না, ওইখানে দাঁড়ানোর আল্লাহ আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নাকি রব না? এই রব স্বীকার করে যারা মুসলমান তারা স্বীকার করছে। গায়ের মুসলিমদের কত এখনো বেশি আছে। মুসলমান যারা তারা স্বীকার করে। আদম আলাইহিস সালাম বলছে কলু বালা, কলু মানে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের সন্তান সন্ততি কিয়ামত পর্যন্ত যায়, সব মিল্লা বলছে বালা বালা বালা, আপনি রব, আপনি রব, আপনি রব, আপনি রব। আল্লাহু আকবার।
জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি মিশরের উম্মতে মুহাম্মাদের একজন। উনি বলতেছে যে আদম আলাইহিসসালাম যখন বালা বলছে, আমি যে শুনছি আমার কানের মধ্যে মনে যাওয়া বলতেছে। একদিন সোনের থেকে নিয়া সোনের থেকে নিয়া আরেকদিন শোয়া পর্যন্ত আল্লাহ 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 1,00,000 বার শোয়া একবার বলতে। আমরা কি করতেছি? আল্লাহ একবার বলল, হামজা লাম লাম তারপর উপরে আলিফ এরপর হা। মানজা বিল হাসানাতি ফালাহু 10 আমসালিহা। যে কোনো একটা নেক কাজ করব তার জন্য কমপক্ষে 10টা সওয়াব। তো এখানে 5টা অক্ষর যে উচ্চারণ করব তার জন্য কমপক্ষে 50টা সওয়াব। আল্লাহ 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 এই আল্লাহ আল্লাহ সারা দিন রাত্রে এটা যদি বলতে থাকে, মানুষ তো খাওয়ানোর সময় বলতে পারে, এস্তেঞ্জার সময় বলতে পারে, এস্তেঞ্জাও আবাদত, এই পায়খানা পালাপ করা এটাও আবাদত। আল্লাহুম্মা ইন্নী বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এটা বলে এস্তেঞ্জা করো। বাড়িতে শুনতে পারো দোয়া وقرآنك الحمد لله الذي أذهب عني الأذى وعافاني। তুমি এস্তেঞ্জা তার ইবাদত হইল, এস্তেঞ্জা করাটাও ইবাদত হয়ে গেল। পেশাব পায় খানার সময় তসওয়াল মিশিয়া ওস খানা খেল শুরুতে বিসমিল্লাহ সেদিকে আকালা তাআমাকুমুল আবরার ওয়া আফতারা ইনদাকুমুস সাইমুন সাল্লাল্লাহু আলাইকুমুল মালায়েকা আল্লাহুম্মা আত'ইম মান আত'আমানি ওয়া আসqi মান সাকানি ওয়াজআলনি মিনাল মুসলিমিন। এই খানারও ইবাদত হয়। বাইরে কত রকম সুন্নাত, সব কাজের মধ্যে সুন্নাত আছে। এটি আমরা জানি না, আমল করে কিনা আল্লাহ মসজিদে যাওয়ার 5টা সুন্নাত, বাইরের সুন্নাত 5টা, এটি তো জানি সব। আমল করে কিনা কোন ভাবে মসজিদে ঢুকে যাইতেছে কোনো ঠিক নেই, কোন ভাবে বাইরে হইতেছে এটাও ঠিক নেই, কোন ভাবে জোদা হতেছে আর এটাও ঠিক নেই। কি আমল করতেছে? সুন্নত অনুযায়ী আমল করলো, বস্তা সারা দিনের কাজ কর্ম যা আছে সবগুলো তার ইবাদত হলো। ঘুমানোর আগে বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি আল্লাহ বিসমিল্লাহ আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া এরপর আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি 3 বার। এরপর আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিyyুহু আস-সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল 'আলিয়্যুল 'আযীম। ভাইরা 5টা হইল, 5টা করার পরে ঘুমায় গেল। ওই ঘুম যে যাইতেছে সবাই তো ঘুমায়, ঘুমের পরে কি আর উঠতে পারবো নাকি উঠতে পারবো না এটা কেউ বলতে পারবো? বলে কত মানুষ ঘুমায়া একটা সাহাবায়ে দেখে শুরু হয়েছে। এই পর্যন্ত কত মানুষ ঘুমায়া মারা গেছে। আমরা মাঝের অবস্থা ঘুমাইছে রাত্রে, বৃহস্পতিবারের রাত্রে প্রজন্ম নাস্তা করে ঘুমাইছে, জুমার সময় ডাক দিছে বসে নাই। এরকম কত মানুষ যাইতেছে। মানুষ কি ঘুমাইলেও যে মানুষের ব্রেনের মধ্যে একটা তরল পদার্থ, এটা যখন নিচে আসে জোরে নিয়ে আসে, এরপর গলার মধ্যে গেলে এটা সেনা, কলমের মধ্যে গেলে নাও,
ঘুমাইলে তার কেউ কিছু করতে পারবো, কোন অবস্থায় আছে কি করছে না কিছু করতে পারবো, কোন সময় আয়াত করলেন অনেক লম্বই আল্লাহ একটা সাহাবায়ে কেরাম থেকে শুরু হয়েছে। এরপরে দোয়া করতে হইব। এই পাঁচটা বর্ণনার পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এইটা কতবার বলেন কেউ বলতে হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা বুখারী শরীফ থেকে পরিষ্কার আওয়াজ আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার পড়তে হইব। আল্লাহু আকবার, এটা 20 বার, এরপরে 14 বার, কত 34 বার হইল। আলহামদুলিল্লাহ 33 বার, সুবহানাল্লাহ 33 বার। এইটা আগে আল্লাহু আকবার, এরপরে আলহামদুলিল্লাহ, এরপরে সুবহানাল্লাহ। এইটা কেউ বুখারী শরীফের আওয়াজ। আর নামাজের পরে ভাই নামাজ করে তাড়াতাড়ি করে বাড়িয়ে যাবে। নামাজের পরে আগে সুবহানাল্লাহ, এরপর আলহামদুলিল্লাহ, এরপর আল্লাহ। সামান্য সময় এইটা বলানোর সময়। وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ। আল্লাহ বলতেছেন মানুষকে আমি পয়দা করছি, মানুষের মধ্যে যা ওয়াসওয়াসা আসে সব আমি জানি, সব আল্লাহ যা ওয়াসওয়াসা আসে